যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু সামানিয়াতা মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী খালি রহমাতুল্লাহ লিখছেন 3টা সূরা যথেষ্টের অর্থ কি? 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে, তুমি যদি করতে না পারো, এই 3টা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে, তোমার তো জানা নাই। 3টা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? তাহলে বোঝা গেছে ইবাদতের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। ইবাদতের মধ্যে কি আছে? এই জন্য শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানান নাই, বানিয়েছে ভালোবাসার সাথে ইবাদতের জন্য। বলেন ভালোবাসার সাথে কি? এই জন্য ফেরেশতা আল্লাহর ইবাদত করে, ফেরেশতা আল্লাহর ইবাদত করে খিলকাতান, পুরো মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে খিলকাতান, মুমিনিন আল্লাহ তাআলার জিকির করে মুহাব্বাতান। কি হয়? এই জন্য ফেরেশতা 1 কোটি বার জিকির করেও আহসানুল মাখলুক হয় না, আর গরু আর ছাগল কোটি কোটি গুনাহ করেও জাহান্নামী হয় না। গরু আর ছাগল কি কোটি কোটি গুনাহ করে, একটা গরু কোটি কোটি বার জানা করে, এক ষাঁড়ে কোটি কোটি বার জানা করে। বুঝেন নাই কথা? আর কি খুলে বলার সুযোগ আছে? তো কোটি কোটি বার জানা করা সত্ত্বেও জানাও হয় না, গুনাহও হয় না। গরুর গুনাহ হয় না কেন? প্রশ্ন, গরুর গুনাহ হয় না কেন? গরুকে গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। গরুকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই, শুধু গুনাহের যোগ্যতা দিয়েছে, এই জন্য তার গুনাহ হয় না। আর ফেরেশতার নেকি হয় না কেন? শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই, এই জন্য ফেরেশতার নেকি হয় না। ফেরেশতার কি হয় না? বলেন নেকি হয় না। ফেরেশতা একবার সুবহানাল্লাহ বললে কত কত নেকি পাবে? 1 কোটি বার বললেও 1 নেকি পায় না। আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই। কি? আর গরু 1 কোটি বার জিনা করেও কোনো হদ নাই, কোনো সাজা নাই। গরু সাজা নাই কেন? ইবাদতের যোগ্যতা নাই। ফেরেশতার নেকি নাই কেন? গুনাহের যোগ্যতা নাই। আর ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। প্রশ্ন, জমিনে কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে? জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে? কাঁচামরিচের জন্য কি লাগে? মুস্তাকিল মেহনত লাগে। ঘাস হওয়ার জন্য কি লাগে না? যেই যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না, সেই যোগ্যতার কারণেই মানুষ গুনাহ করতে কোনো যোগ্যতা লাগে না।
কোনো মেহনত লাগে না। বুঝেন নাই কথা? জমিনে ঘাস হইতে কি লাগে না বলেন? মেহনত লাগে না। মানুষ গুনাহ করতে মেহনত লাগে না কেন? জমিনের খিলকতের মধ্যে ঘাস হওয়ার যোগ্যতা দিয়ে রাখা হয়েছে। মানুষের তিনতের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়ে রাখছে। কি রাখছে? গুনাহের যোগ্যতা দিছে কাকে? মানুষকে। আর জমিনকে কি যোগ্যতা দিছে? এখানে এই ঘাসের বীজ কোত্থেকে আসলো? মাত্র আসমান থেকে, মাত্র নদীতে নতুন চর হলো, এখানে এত ঘাস কোত্থেকে আসলো? এখানে মাটির মধ্যে ঘাসের আগাছার যোগ্যতা দিছে। বলেন, মাটির মধ্যে কি দিছে? আগাছার যোগ্যতা দিছে। যে রব মাটির মধ্যে আগাছার যোগ্যতা দিয়েছে, ওই রব মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়েছে। এবার ওই মাটিকে মেহনত করলে গোলাপ হয়, চামেলি হয়, বেলি হয়, ড্রাগন হয়, আপেল হয়, মালটা হয়। ওই মাটিকে মেহনত করলে কি বলে এটাকে? আঙ্গুর হয়, পৃথিবী জাফরান হয়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করলে মাটি জাফরান হয়। তো ওই হৃদয়ের উপরে মেহনত করলে হৃদয় আবু বকর হয়। রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সাহাবী হতে পারবে না, লেকিন সিদ্দিক হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এখন কেউ হতে পারবে, লেকিন কি হইতে পারবে বলেন? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। বলেন, কি হইতে পারবে? সিদ্দিক হইতে পারবে, লেকিন কি হইতে পারবে না? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। ওমর হইতে পারবে না। পৃথিবীর এখন কেউ মেহনত করে ওমর হইতে পারবে না, লেকিন আদালতের লাইনে 1 নম্বর হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের লাইনে 1 নম্বর হইতে পারবে। এখন আর কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, বলে না? ওর ঠিক। এখন কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, না পারবে? বুঝুন, পারবে, পারবে। এখন কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারবে না, বলেন পারবে? এখন কেউ জুনায়েদ বাগদাদি হইতে পারবে না, এখন কেউ এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহির মতো হইতে পারবে না, না ওহী আসতে পারবে না। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি আছে, থাকবে, জারি থাকবে। লেকিন আমরা হওয়ার চেষ্টা করছি না। আমরা হওয়ার কি করছি না বলেন? এই জমিনে মেহনত করলে গোলাপ হবে না? হবে না? চামেলি, বেলি। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে দিয়ে ওখানে ড্রাগন লাগাইছেন, কয়দিন পরে ড্রাগন হয়ে গেছে। এত লাল কে দিল ড্রাগনে? তো যদি মাটিকে মেহনত করে ড্রাগন বানানো যায়, তো কলিজাকে মেহনত করে সিদ্দিক বানানো যাবে না কেন? যাবে কি যাবে না বলেন? এই মেহনতটা করবে কে? প্রশ্ন। এই মেহনত কি দিয়ে হবে? এই মেহনত মোবাইল দিয়ে হবে। শুধু মোবাইলে লেখালেখি করবেন তো দেখবেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু মতো হয়ে যাবেন। বুঝেন না? শুধু ফেসবুকে লেখালেখি করবেন, শুধু ফেসবুকে বড়দের সমালোচনা লিখে দিবেন, তো দেখবেন আপনি বড় হয়ে যাবেন। কারণ ফেসবুক তো ওহী। নাউজুবিল্লাহ বলে না? মোবাইল তো কি? ওহী, ওহী। এটা নিয়ে যেই পরিমাণ যে সময় দিবেন, এই পরিমাণ দামি হবেন। বলেন, বাথরুমে মানুষ কতক্ষণ থাকে? জরুরত মতে। বলেন, প্রয়োজন মতে। আবার বলেন, প্রয়োজন মতে। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। আচ্ছা, বাথরুম ছাড়া বাড়ির দাম কি? বাথরুম ছাড়া বাড়ির দাম আছে? তো যেহেতু বাথরুম জীবনের জন্য এত ইম্পর্টেন্ট, এত জরুরি, আপনি গিয়া 3 ঘন্টা বাথরুমে থাকেন না, মাথা খারাপ। 3 ঘন্টা বাথরুমে থাকে, মাথা খারাপ, অসুস্থ। কিন্তু বাথরুম জরুরি না বেজরুরি? কত প্রয়োজন বলেন না? বাথরুম ছাড়া আপনি ওই বাড়ি ফ্রি দিলে ভাড়া থাকবেন? যে আমার বাড়িতে বাথরুম নাই, তোমারে ফ্রি দিছি, তুমি থাকো, মাথা খারাপ। তাহলে বাথরুমের প্রয়োজন আছে না নাই? এবার বলেন, মোবাইলের প্রয়োজন আছে না নাই? আছে তো। এবার বাথরুমে কতক্ষণ? আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। তাহলে জরুরত কতক্ষণ? যতক্ষণ। এবার মোবাইলে জরুরত কতক্ষণ? না, মোবাইল বানাইছে শুধু সমালোচনার জন্য। সব মিছা কথা মোবাইলে লিখে দিবা, ব্যাস। সব মিছা কথা মোবাইল লিখে। নওজোয়ান তবকা শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। মোবাইল তোমাকে কাসেম নানতুবি বানাবে না, মোবাইল তোমাকে অটো পাস বানায়া অটো রিক্সাওয়ালা বানাবে। মোবাইল তোমার অটো নাশ করে দিবে, অটো নাশ। বলেন, মোবাইলে কি করে দিবে বলেন?
অটনাশ, অটনাশ সর্বনাশ। বলেন কি? বারহাল আমাকে বানিয়েছে কেন? বলি গেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। এক নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, দুই নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, দুই অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন বলেন বলেন। বাহ, সাফ হিসাব। তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দু যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা। তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে, গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা, আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন বলেন বলেন। কামিয়াব কে? সুবহানাল্লাহ। কামিয়াব কে? তাহলে মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নেওয়ালা গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিক্সাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজিওয়ালা গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইফার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারেও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, সুবহান, হয়ে গেছে। তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহু মারকাদা তিনি বলতেন কাদ আফলাহা মান তাযাক্কা। যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হইতো, এই আয়াত, কোন আয়াত যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? এটা পানি হইলে হবে। ১৬ লাখ নবীদের, ১৬ লাখ আম্বিয়া কমবেশ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ। রাজ মানে কি বলবো? গোপন তথ্য, ভেদ। সমস্ত নবীরা সফল। বলেন সমস্ত নবীরা কি সফল? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা পুরো পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন। 4 ভাগে, 4 ভাগে। কয় ভাগে? আমি প্রথম শুনছিলাম এই কথাটা হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহর জবানে, এরপরে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ 1 নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিছু মানুষ 2 নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এই 4 দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই। কয় দল? যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট কইরা বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। ওই কাবলু বাদু সার হালত কি বলেন? দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন আবার বুঝে কোন? এবার আপনি আর আমি, আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া। এটা তো বুঝে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার রব দুটোকে রেখে দিয়েছেন, দুটোকে রেখে দিয়েছেন 3টা জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা কয়টা আমার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরা আখিরাত তোমার। সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া
শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখরাতে পাবা না কোনো কিছু। আর বলবা আখরাত আখরাত আখরাত, দুনিয়াও দিব কিছু, আখরাতে দিব সব কিছু। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। হ্যাঁ, তারপরে কি? ওমান সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়ামান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن سبحان الله فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম। তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখিরাতে, আখরাত আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখরাত আখরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখরাতে দিব সব কিছু। কি ভাই বলে আখরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু। মনে বুঝেন না? যার আখরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকার প্রেসিডেন্টের সব কিছু দিছে না কিছু কিছু দিছে? বুঝি সব কিছু দিছে না কিছু কিছু? ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু? হ্যাঁ, আমাদেরকে কি দিছে বলেন? বুঝি কিছু দেয় না, আওয়াজ দেয় না, কিছু কিছু দিছে, এটা ভুলে গেছে। কিছু দিছে না দিছে না? আর আখরাতে দিবে কি? তো কারে বেশি দিল কারে কম দিল? আজীব না? আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? হ্যাঁ, বর আর কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় ঘরে? ওর মা বুঝাইতে বুঝাইতে দু লোকমা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবি তুই, মা ওই বাড়ি দিলে তোর কেমন লাগবে, তুই দুই লোকমা খা মা। অথচ পুরা গরু জবাই করছে ওর লেগে, কি পুরা ছাগল ওর জন্য জবাই করছে। আর ও খায় কয় করলো, কয় লোকমা? আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কদ্দুর খায়? এই পর্যন্ত খায়। ওর ফুলিয়ে কই কদ্দুর খায়? ওর ব্যাগ উঠানোওয়ালা কদ্দুর খায়? গলা পর্যন্ত খায়। আর ও কয় লোকমা খায়? আচ্ছা, পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? দরকার এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ, আচ্ছা, এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে, আজকে আমাদের খানা দেন, যাবে এটা রাস্তা মাফ। কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন পুরো আয়োজন ঈমান আমলওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম। পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা, ওরা পাবে না কোনো কিছু। বুঝে গেছো তো? মাশাআল্লাহ। কি হয় এবার বলুন তো দেখি, আমাদেরকে কেন বানিয়েছে বলেন? ভালোবাসার জন্য বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা, ভালোবাসার মুজাহারা। আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়, 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি।
বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। আহ, কে মনে করাবে? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন বলেন বলেন। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বুকে শুধুই মালিককে লালন করে সে আরেকজনের সমালোচনার পেছনে পড়ে কখন? তার এই সময় কখন হয়? ওরা ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে ধরে না। আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে, বিভিন্ন মেসেজ আসে, তো আমি শুধু মেসেজটা ডিলিট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায়। ভুলেও মেসেজের দিকে তাকাই না, মানে কি লেখছে এটার দিকে তাকাই না, শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখা, আমার ব্যাংক, আমার বিকাশ, আমার জরুরি মেসেজগুলো রেখা শুধু এই খুলি খুলি ডিলিট করে দিই। আর এটাতে সময় নষ্ট হয় মনে হয়। এই জন্য যারা আমার বিভিন্ন মেসেজ লেখেন আপনারা ভুলে আছেন, আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই দিয়েছি, আমি এটা দেখার টাইম হয় নাই, মনে হয় বুঝেন নাই। যারা আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। ওই এক বেটা বউরে 3 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার তালাক লয় কেটা? তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই। এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই। আপনার এই কি বৃথা চেষ্টা, আপনার এই মেহনত ঘুরে বালি, এটা ব্যর্থ, হুদা ধোকা। বলেন কি আপনাদের? আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন, তা আপনার প্রশংসা করলে আমার কী লাভ হবে রব যদি আমার মাফ না করে? আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন, তা আপনার দুর্নাম আমি নিলাম না, আর কি আপনার গালিটা আমি নিলাম না, কি খামাখা আরেকজনের পেছনে মেসেজ লেখেন কেন? আপনি খামাখা আরেকজনের পেছনে পড়ে আছেন কেন? কি মনে হয় বুঝতে পারলাম না। কি কেউ রাগ করছে নাকি জানো? হ্যাঁ, নিজেকে নিজে বাঁচান না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, তোমার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। বলেন কি বলছে? বলেন 1 সেকেন্ড 100 কোটি বছরের জান্নাত না। যদি বলে 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত, অল্প হবে। যদি বলে 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্প হবে। কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা, বসেন। আপনার জীবনের প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 সমান সমান 1440 মিনিট, 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইজিক্যাল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 1 বছর বা 12 ইজিক্যাল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইজিক্যাল টু জীবনের সেকেন্ড। বুঝেন নাই কথা? এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা 1000 কোটি বছরের জান্নাত, সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি আপনার 1 সেকেন্ডের দাম কত? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে। যারা চা ডেলি 10টা চা ছাড়া আপনার বাঁচে না, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে। যারা মোবাইলে 24 ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে। অথচ আপনার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত। 1 কোটি বছরের জান্নাত। সারা পৃথিবীর সমস্ত মোবাইল, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান, সংখ্যা ঢুকান, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান,
1 থেকে শুরু করলেন, ধরো 9 ঢুকাইলেন, 9 এখানে 9 দিলেন, 9 দিতে 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 এক সময় স্ক্রিন শেষ। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 ঢুকান, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি 9 ঢুকান, যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার 1 সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত? কত? অনেক, কত? অনেক, অনেক, কত? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রব্বে কারীম, আর তো কখনো বের করবেন না। রব বলবে ফেরেশতা দরজা লাগাও, ক্লোজ ডোর, সিলগালা করে দাও, যাও দরজা বন্ধ, যাও, আমিও কখনো বের করব না। ওয়ালা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবা না, যাও। আল্লাহ কত দিনের জন্য দিলেন? ডর লাগে তো। আদম আলাইহিস সালাম একবার বাইর করে দিয়েছিলেন, আব্বারে না বাইর করছিলেন? আব্বা কি, আল্লাহ কি বলবেন? আব্বাকে আনছিলাম দেখতে, তোরে আনছি থাকতে। আব্বারও দিছিলাম দেখতে, তো দেখতে এসে থাকে মানে বুঝেন না? আমি টাঙ্গাইল থাকতে আসছি, হ্যাঁ আমি বয়ান করতে আসছি, বয়ান করে চলে যাব। আব্বা গেছে কেন বলেন? আর আমরা যাবো কেন? বাহ, আব্বা কি দেখতে গেছিল? কিল্লিগা? আমাদের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত দেখছেন তো আমি কি দিয়ে দেখতাম? খের রুইয়ত আছে আমার, আমি তো দেখি নাই, আব্বা দেখছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা বহুত আগে দেখছে। এখন তো জমিনের মধ্যে বেশ কম হয়ে যেতে পারে, খাসে নিয়ে যেতে পারে, নদী ভাঙ্গে যেতে পারে। তাই আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে, আমি কেমনে কেন করতাম? আল্লাহকে যাও তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার দেখায় দিছি। আব্বারা একবার দেখাইছি আর তোমাদের রাসূলকে আবার দেখাইছি, তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? কার কাছে? এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে? এটা কার মোবাইল? আমার। এটা কার মোবাইল? ওই আমি মক্কা শরীফে মাকতাবায় বসে বসে পড়তেছি, এটা সামনে পড়া। এক আরব আমাকে বলতেছে মিনাই নেস্তার আইতা, এটা কোথায় কিনছো? আমি কি মিয়ান মক্কা। মক্কা ইউজাদ হাদা? মক্কা এটা পাওয়া যায় মানে এই মোবাইল বুঝি মক্কাত পাওয়া যায়? এত কম দামা মোবাইল বুঝি মক্কাত পাওয়া যায়? মনে বুঝেন না? এটা আশ্চর্য হয়েছে আর কি, কিন্তু বটনের মোবাইল কি অন পৃথিবীতে আসেনি? আমি জাপানে খবর দিয়েছি, জাপানে জাপানও নাই বলে, সামনে আসবে, এটা আর পাওয়া যেত না। এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার কাস্টডিতে রেখে দিছি, কদিন পরে এটা বন্ধই করে দিব। বারাল কি জানি করেছিলাম, এটা আমার, আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি। মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুরের কাছে থাকবে? আমার কাছে কি, হুজুরের কাছে কি? এটা ব্যবহার করবে কে এখন? আমি কি করব? তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। রব্বে কারীম বলেন যাও এটা তোমার কাছে থাক। আমি বললাম আল্লাহ এটা আমি কি করতাম? এটা তুমি ব্যবহার করো, তবে আমার মর্জি মতো ব্যবহার করো, তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। চাহিদা মতো দিতে কি বাধ্য থাকিবা, এই জন্য তো আমরা দিয়ে দিতে হয়, না হয়তো জীবনেও দিতাম না, না হয়তো কি। তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহ? ব্যবহার হবে কার মতে? আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার হবে, ব্যবহার হবে আল্লাহ তাআলার মর্জি মতে। বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে? আল্লাহর মর্জি মতে। এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে? কার মতে? আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, এই জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমার না, এই জন্যই তো মরণোত্তর চোখ দান করা, মরণের আগে কাউকে চোখ দান করা জায়েজ নাই। মনে হয় বুঝেন না? মরণোত্তর চোখ দান করা কি নাই বলেন? তো চোখ দান করা যদি জায়েজ না হয়
এই প্রসঙ্গ কইলে আবার কালকে আমার বিরুদ্ধে লিখবো, থাক আর কইতাম না। কি বলছি বলেন? এই 3-4 দিন আগে একজন মারা গেছে, একজন মারা গেছে 3-4 দিন আগে বাংলাদেশে একজন সাবেক সেনাপ্রধান মারা গেছে, শুনছেন আপনারা? চিটাগংয়ে একজন সাবেক সেনাপ্রধান কি হোটেলে, আমি গেলাম জিব্রাইল সেনাপ্রধানের কাছে কেমনে গেল? আরে মালাকুল মউত সেনাপ্রধানের কাছে কেমনে গেল? তাহলে বোঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে। কিন্তু উনি ওনার আগেই, মরণের আগে ওনার চোখ দান করে গেছে। চোখ কি আপনার? আপনি আরেকজনেরটা দান করেন কেমনে? আরে বুঝেন নাই কথা? চোখ আমার না আল্লাহর, আরেকজনটা আমি দান করি কেমনে? দিয়েছেন যিনি, কিনে নিয়েছেন তিনি, এই জন্য দান করা জায়েজ নাই। এই জন্য রক্ত দান করা জায়েজ আছে প্রয়োজনে, বেচা জায়েজ নাই। কি বলছি বলেন? এই জন্য যেই কারণে রক্ত দান করা জায়েজ আছে, বেচা জায়েজ নাই, সেই কারণে ওয়াজের আগে কন্টাক্ট করা জায়েজ নাই। কি বলছি বলেন? এটা আমার না বেচা হয়ে গেছে? কার কাছে? এটা আমি নতুন করে বেশি কেমনে? মোহতারাম সাহেব আর দাওয়াত দিয়েন না। বারহাল আমাকে বানিয়েছে আবাদতের জন্য। বলেন আমাকে বানিয়েছে কেন? বলেন আমাকে বানিয়েছে আবাদতের জন্য। আর আবাদতের তরজমা কি করছি? বানিয়েছে ভালোবাসার জন্য। তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন? এবার ভালোবাসার মুজাহারা 1 নাম্বার দিল, ওটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এবার ভালোবাসার মুজাহারা জবান, ওটার নাম কালিমা। এবার ভালোবাসার মুজাহারা শরীর, ওটার নাম আমাল। সুবহানাল্লাহ বলেন। এবার ভালোবাসার মুজাহারা মাল দান করা, ওটার নাম যাকাত। এবার ভালোবাসার মুজাহারা খানা ছেড়ে দেওয়া, এটার নাম রোজা। ভালোবাসার মুজাহারা তার ঘরে চতুর্দিকে গিয়ে ঘোরা। সুবহানাল্লাহ বলেন। এবার ভালোবাসার মুজাহারা যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ জিহ্বা নাড়ানো, এটার নাম কি? এবার তাহলে আমার জীবনের সব কিছু কিসের মুজাহারা? মুজাহারা বাংলা কি হুজুর? প্রকাশ, বই প্রকাশ। ভালোবাসার বই প্রকাশ কি দিয়া? প্রদর্শন করা, ভালোবাসার প্রমাণ দেয়া। ভালোবাসার কি দেওয়া? তাহলে আমার নামাজ কিসের প্রমাণ? এবার দেখেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে কি সাদাকার সওয়াব, ভালোবাসা বাড়ে। আচ্ছা কোন লোকমা দিলে ভালোবাসা বাড়ে? যেই লোকমা ভালোবাসার সাথে হয়। বলেন আমার বাপের কি খানার অভাব আছে? তোমার এই খানা লেগে দিছিল আমার তোমার কাছে, এখানে খানা দিছে আর ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে? আর কোন ভালোবাসা দিলে, কোন ভাগ খানা দিলে ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে খানা দিলে কি বাড়ে? এবার আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। নামাজ পড়ো আমার জিকিরে। মানে কি? নামাজ তুমি এই জন্য পড়ো, তোমার কলিজা আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। তোমার আল্লাহু আকবার এই জন্য বলো, তোমার হৃদয়ে আমি আকবার এজন্য মুখে বলো আল্লাহু আকবার। কি? তোমার হৃদয়ে আমি আজিম এজন্য তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ কোন নামাজ সবচেয়ে বড় জিকির? এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তরজমা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, 2 তরজমা। 1 নাম্বার তরজমা, তুমি নামাজ পড়ে যে জিকির করলা এটা সারা দুনিয়ার সমস্ত জিকিরের মোকাবেলা সবচেয়ে বড় জিকির। আর 2 নাম্বার, তুমি নামাজ পড়ে রব্বে কারিম তোমার যেই পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত ইবাদতের মোকাবেলা সবচেয়ে বড় পুরস্কার দিবেন। ওয়ালা যিকরুল্লাহি, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল ফাইল, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। একটা হলো ওয়ালা যিকরুল্লাহি, এখানে যদি ফাইল তরজমা হয় নামাজ পড়লে রব তোমাকে যেই পুরস্কার দিবে আকবার, এটা সবচেয়ে বড় পুরস্কার। 2 নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ দ্বারা জিকির করলে যেই জিকিরটা হবে আকবার, এটা হাজারো কোটি নামাজের বাইরে আল্লাহু আকবার 1 কোটি বার বললে যেই পরিমাণ হবে নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়েও বড়।
এবার কোন নামাজ এত বড় হবে? আকিমিস সালাতা লিযিকরি। কোন লোকমা ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে, জিকিরের সাথে জিকিরের দাম বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোন জিকিরের দাম বাড়ে? জিকিরের সাথে জিকির। বলেন বলেন বলেন। এখন আমি বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কোন জিকিরের সাথে জিকির হয়েছে? বুঝেন না মনে হয় কথা। হ্যাঁ না না, এটা বলেন এটা জিকির ছাড়া। বলেন জিকিরের গলত শব্দ। কি বলছি? জিকির ছাড়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ। বলেন এটা জিকির হয়েছে? কোন জিকিরকে জিকির বলে? বলেন জিকিরের সাথে কি? হৃদয়ে জিকির, বাহিরেও জিকির। এবার বাহিরের জিকির কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন। বলেন রাসূল যা যা করেছেন। বলেন যখন যখন করেছেন, যেভাবে যেভাবে করেছেন। রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, তখন তা এভাবে হৃদয়ের সাথে যিকরি। আকিমিস সালাতা লিযিকরি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেক কথা আপনারা বুঝতেছেন না, আমিও বুঝি। আপনারা যে বুঝেন না, আমিও বুঝি। মনে হয় বুঝেন না। আপনারা যে অনেক কথা বুঝতেছেন না, এটা আমিও বুঝি। কিন্তু আমার আর কিছু করার নাই, কারণ আমার যে সময় নাই। অনেক কথা যে আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি তো। আর আমিও আর নিচে নামতে পারতেছি না, আমি কি করতাম? কোন জিকির জিকির? কোন জিকির দামি? জিকিরের সাথে যদি গলত জিকির হয়, সেটাও জিকির না। আর শুদ্ধ জিকির যদি জিকির ছাড়া হয়, সেটারও দাম নাই। আমি কি বুঝাতে পারছি? বলেন হৃদয়ের জিকিরের সাথে। বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয়, দুই আনার দাম নাই। ঠিক আছে নি হুসেন? আর যদি বাহিরের জিকিরটা শুদ্ধ হয়, হৃদয়ের জিকির না থাকে, তাহলে অল্প দাম। অল্প দাম 10। কত? 10। আর যদি এই 10কে আপনি বাড়াতে চান, তাহলে ইখলাস আর ইহসানকে যদি বাড়ান, তাইলে ওই 10 লাখ হবে, 10 কোটি হবে, 10,000 কোটি হবে, 10 লাখ কোটি হবে, 10 কোটি কোটি হবে। এই 10 এই এটা লিখতে লিখতে ফেরেশতা কি বলবে? লিখতে 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 এক পর্যায়ে বলবে, রব্বুল আলামিন আমার কলমে আর ধরে না। এবার রব বলবেন, এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। কি ভাই? তাহলে আমার 1 মিনিটকে দামি বানাবার সুযোগ আছে না নাই? বলেন। তা আমি এটাকে 10 রাখবো না 10 কোটি বানাবো? 10 কোটি বানাবেন না 10 লাখ কোটি বানাবেন? এবার কি দিয়া? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা ইউরিদুনা ওয়াজহাহু। তোমার জিন্দেগি যেন হয় শুধুই আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো, এভাবে 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 বললে তো 0 পাইবেন, কারণ আমি এখন পড়ছি আপনাদের শোনানোর লেগে, আমি এখন পড়ছি ওয়াজের লেগে, বুঝেন না? আমি এখন সুন্দর করছি এটা আগামী বছর দাওয়াত দেওয়ার লেগে। আমি পড়বো আমার মতো করে, আমি রবকে দেখছি মতো পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। বলেন জিকিরে 3 অঙ্গ ব্যবহার হবে। বলেন কয় অঙ্গ? দিল, জবান, কান। এই দিল কাটটা, ধরো আমারটা, দিল কাটটা আল্লাহটা, দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। আপনি যে কানে আছেন আরেকজনের চোখ করে, কান আরেকজনের কান শোনাবার পর চোখ করে আছে। আমার দিল থেকে বের হবে, আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আমার কানে পড়বে। বুঝছেন কিছু? কি বুঝছেন বলেন? দিল কার? জবান কার? কান কার? আমাদের জিকিরে কান কার? এতক্ষণ কার কানে শুনেছেন আপনারা? আপনি আমারে না শুনেছেন, আপনি শুনেছেন, আমিও তো আপনাদেরকে শুনেছি। বাকি আমি আপনাদেরকে শুনিয়েছি তালিমান, তালিমান। এটা না শোনালে আপনি শিখবেন কেমনে? আপনি যখন জিকির করবেন তখন কাকে শোনাবেন? তো আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ? এমনি কত জোরে দিলে আর সাজিম পর্যন্ত বুঝবে? পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে, যত সাউন্ড বক্স আছে সব দিয়ে যদি একসাথে শুনান তো কোন পর্যন্ত যাবে? 3 মাইল। আচ্ছা, এবার যদি দিল থেকে বাইর করেন, এবার কোথায় যাবে? আওয়াজ দিয়ে আরশে যায় না দিল দিয়ে আরশে যায়? কালকে আমার বিরুদ্ধে লিখবে, এই লেখালেখি শুরু করবো কালকে। যেটা বলছি এটা তার দিত করবে না কোরআন হাদিস দিয়া, লেকিন লেখালেখি করবো, তরিকার খেলাফ কইছো। মনে বুঝেন না? বলার আগে চিন্তা করতে হয়, ভাই কালকে আমার বিরুদ্ধে কি লিখবো। ওই কেরামুন কাতিবিনের কারণে, কিসের কারণে? বলেন জিকির হবে কি দিয়া? আর কি দিয়া? আর কি দিয়া? কানের কাজ কি? কাটটা শোনা। বলেন রুকুতে যেভাবে তাসবিহ পড়ি, বলেন সেজদায় যেভাবে তাসবিহ পড়ি, তাশাহুদে যেভাবে পড়ি, এটা হলো জিকিরের আসল 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 চেহারা। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, হুজুর সূরা ফাতিহার সূরা জোরে পড়ি কেন? উত্তর, যদি এটা না হইতো কোরআন মাহফুজ থাকতো না। যদি জাহারি কিরাত না হইতো হেফজখানায় কেউ তার বাচ্চাকে দিত না। যদি জাহারি কিরাত না হইতো কেউ আর কোরআন শরীফ মস্ক করতো না। বাস্তব না বাস্তব? বলেন ইহুদিদের কিতাব নষ্ট হয়েছে কেন? নাই, জাহারি আর খফি কোনোটাই তো নাই। এই জন্য তাদেরটা কি হয়ে গেছে, আমাদেরটা কখনো জাহারি কখনো সেরি আছে বলেই তো আমরা কোরআনে কারীম পড়ি। মনে হয় বুঝেন না কথা। তাহলে এবার বলুন তো দেখি জিকির কি দিয়ে হবে? 1 নাম্বার জবানে শুদ্ধ বলবো, কানে ধ্যানের সাথে শুনবো, দিলের কাজ হবে 3টা। কি বলেছি, কেন বলেছি, কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র। এটা তুমি কার জন্য বলছো? লিওয়াজহিল্লাহ, আল্লাহ আপনার জন্যই বলেছি। এবার রব বলবেন কেন বলেছো? আমি বলবো রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। সুবহানাল্লাহ। কি এই 3টাকে একসাথে মিলান, জবানে শুদ্ধ তালাফুজ করেন, কানে ধ্যানের সাথে শুনেন, দিলে ভাবতে থাকেন কি পড়ছি, দিলে ভাবতে থাকেন কার জন্য পড়ছি, দিলে ভাবতে থাকেন কেন পড়ছি। এটাকে সবটাকে যদি একসাথে মিলাতে পারেন, এবার একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, শুধু উহুদের চেয়ে ভারী, আযম উহুদের চেয়ে ভারী। এবার যদি জিজ্ঞেস করেন ওমা হুয়া,
আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ওটা কদ্দুর? জিবরিল বলবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে ভারী এটা কদ্দুর? রাসূল বলবেন এটা আমার জানা নাই। আমাকে বলেছে শুধুই তোমাকে বলে দিতে, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী এটা বলে দিতে তোমাকে বলেছে। ভারীটা কদ্দুর, এর চেয়ে ভারী কদ্দুর, এটা কিন্তু আমার জানা নাই। জিবরিল তুমি বলো তো। জিবরিল বলবে এটা আমারও জানা নাই। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এক এক তাসবির মোকাবেলায় আমি তোমার জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। ওয়ামা তাদরি মা মানা ফিয়া নাফসুন নাকরা, আন নাকরাতু তাহতা নফি তাউম্মু, তাহলে জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এত ওলামা ইকরামের সামনে কেমনে কথা কইতাম? ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না। একবার সুবহানাল্লাহর মোকাবেলায় আমার রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন তিনটা সূরা যথেষ্টের অর্থ কি? 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই তিনটা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। তিনটা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? 3 নাম্বার তরজমা, তোমার জানা নাই তোমার আজকের ক্ষতি কি কি হইতে পারে তোমার জানা নাই, আগামীকাল কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই, তোমার দুনিয়াতে কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই। ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত হবে পৃথিবীর কে কে জানতো? বিমান কোম্পানি বিমান এটা দেওয়ার সময় লিখছে অমুক তারিখে এই বিমানটা অমুক স্কুলে দুর্ঘটনা ঘটবে। কেউ জানতো? লেকিন রব জানতেন কি না? রব জানতেন কি না? এবার বলেন আপনার কোন কোন মুসিবত আপনি জানেন, কোন কোন মুসিবত আপনি জানেন না? আমাদের জানা মুসিবত বেশি না অজানা মুসিবত বেশি? জোরে বলেন। হ্যাঁ, অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? এবার মিন শাররি মা খালাকা, মিন শাররি, উলামা ইকরাম 1 মিনিট বুঝেন, 1 মিনিট। যদি আর জীবন আপনাদের কাছে আসতে না পারি, আমি আজকে আসছি পরিকল্পিত আসি নাই, দাওয়াত লিখে আসি নাই। আমার আজকে দাওয়াত সিরাজগঞ্জ, শুধু এক বেটা লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আসি। আল্লাহর কসম আমি ফজরের আগে জানি না টাঙ্গাইলে আসবো। আমি একজনের লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আসি, আর আলহেরার মোতামসা কি পড়ছে কে জানে, কে জানে। একটা দাওয়াত লিখি 2 বছর আগে, আর এটা জানি নাই আমি ফজর পর্যন্ত। ভোর রাতে যখন আমার কইছে হুজুর আমি টাঙ্গাইল যাবো, আমি মাথা খারাপ, টাঙ্গাইল যাবো কেন? হুজুর অমুকে লাহলা পড়তেছে। আমি তার লাহলার পাওয়ার যদি লইয়া যা, কিচ্ছু করার নাই। আমি স্টেজ থেকে নামছি রাত 12টা, ফেনী থেকে 20 কিলোমিটার দক্ষিণে, আর এখানে এসে আমি ফজর পড়ি। আরেক বেটা লা হাওলা দিয়ে নিয়ে আসছে। কই লা হাওলা কই? লা হাওলার উপর আমার লেখা কিতাব আছে, মুস্তাকিল কিতাব আছে আমার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমার লেখা মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখিরি শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যাকে লালপুরের হুজুর বলতো, নানুপুরি রহমতুল্লাহ খলিফা হুজুর রহমতুল্লাহ আলাই হাসপাতালে ইবনে সিনা
মৃত্যুর 5 দিন আগে আমি হুজুরকে দেখতে গেছি, শেষ সময়, কথা ক্ষীণ, চিনে না, হুজুর মাথার পাশে দাঁড়াইছি, আমি হুজুরকে শেষ বলছি, হুজুর আমাকে আখেরি নসিহত করে। হুজুর বলতেছেন, বেটা লা হাওলা বেশি পড়বা। হুজুরের এই কথা আমার দিলে রাগ কাটছে। আমি লা হাওলার উপর পড়া শুরু করছি, লা হাওলার উপরে পড়তে গিয়ে আমি পাগল হয়ে গেছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এত দামি, জীবন চলে গেল এটা পড়া ছাড়া। পড়ছি আর কি, আরে পড়ছি আর কি, পড়া আপনিও পড়ছেন আমিও পড়ছি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5টা ফকরের ইবারত এরাব দিতে হয় না, ওই থেকে তো পড়া শুরু করছি। লেকিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 মিনিট বলে ফেলি, ইয়াকা না'বুদ বলেন, এটার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার তরজমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। যদি আমাকে এখন বলতে দেন আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা বলতে পারবো লা হাওলা, কিন্তু না, আমার এই সুযোগ নেই। কেউ বলেন? আচ্ছা আর এক শব্দ বলি, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু 8 মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো, কিন্তু ওই দিল জবান কান বলেন, একজন এমনি পড়ে, কিয়ামত পর্যন্ত পড়লো এক নেকি পাবে না। জিহ্বার উঠতে হবে বলেন, জিহ্বা কি করতে হবে বলেন, আর দিল থেকে উঠতে হবে। আর কানে, কার কানে পড়বে? হ্যাঁ, আমাদের জিকির কার কানে পড়ে? নিজের কানের খবর নেই, আরেকজনের কানে। সেজদায় কার কানে দেই? সেজদায়, রুকুতে। এটা হলো আসল সূরত বলেন, এটা হলো কি? বাকি আমরা যা করছি তালিমান বলেন, কেন কি করছি? তাইলে সূরা ইখলাস ফালাক নাস বলেন, আর একটা বাক্য বলে শেষ করে দেব। আচ্ছা, আমেরিকার কাছে পুরো সৃষ্টির আল্লাহর কুদরতের যা বানিয়েছেন সব আছে আমেরিকার কাছে, সব আছে ইসরায়েলের কাছে না? কিছু আছে, কি আছে ওদের কাছে? আছে কি? কিছু কিছু বলেন, কি আছে? এবার আমাদের কাছে কি আছে? সব কিছুর মালিক আছে, সুবহানাল্লাহ বলেন। ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? তো সব কিছুর মালিক যাদের কাছে থাকে তারা মার খাবে কেন? তাহলে বোঝা গেছে আমাদের কাছে কিছুও নাই, মালিকও নাই। বলেন, কি বলছি বলেন, কিছুও নাই। যদি কিছু আমাদের কাছে সংগ্রহ হয়, কিছু লাগবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, কিছু লাগবে বলেন, কিছু লাগবে বলেন, কিছু কিছু লাগবে না? লাগবে না? কিছু কিছু লাগবে বলেন 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 বলেন।
তাহলে দুনিয়া সব ছেড়ে দিবেন না? কিছু কিছু লাগবে। আবার বলে না, বলেন কিছু কিছু লাগবে, বলেন। এবার শুধু দুনিয়া দিয়ে হবে না দুনিয়ার মালিকও লাগবে, খালেকও লাগবে? সাহাবাদের কাছে কি ছিল? বদরের যুদ্ধে 8টা তলোয়ার ছিল, 10টা ঘোড়া ছিল, কিছু ছিল কি না? জোরে বলেন। এবার রব কদ্দুর ছিল? 100% না 99%? এবার আসবাব কদ্দুর ছিল? সাধ্য মতে রব কদ্দুর ছিল? 100 ভাগ। রব কদ্দুর ছিল? আসবাব কদ্দুর ছিল? কিছু। এবার আমাদের কাছে আসবাব কদ্দুর আছে? পোস্টার আছে, পোস্টার। হাও কয় না, নাও কয় না। আমাদের সফলতার জন্য আমাদের কাছে কি আছে? পোস্টার, যেটা ছাগলের খেয়ে ফেলবে আগামীকালকে, অথবা একটু বাতাস আসলে ঝরে যাবে, অথবা একটু বৃষ্টি আসলে পচে যাবে। আমাদের কাছে কি আছে বলেন? আসবাব কি কি আছে বলেন না? আর খালেকের লগে সম্পর্ক আছে না মোবাইলের লগে সম্পর্ক আছে? আমি এই কথাগুলো বলছি আর কি মধ্যে দুয়ারে দুয়ারে। এইটাই আমার দোষ, আমার বিরুদ্ধে লিখতেছে। এই এখন আবার লিখবো, খাইতে আঁটি আঁটি পোস্টারের খেলাপ করে। পোস্টার দিয়ে যে ইসলাম হবে না, এই কথা তুমি বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও, বুঝে লাও। শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। বলেন কি বলছি বলেন? শুধু শুধু বলেন না, শুধু কি দিয়া বলেন? শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। কোন বলেন? পোস্টার, পোস্টার, পোস্টার মানে কি? গাড়ি আরে, বাস আরে, শুধু পোস্টার বলেন, শুধু পোস্টার দিয়ে ইসলাম হবে না। পূর্ণাঙ্গ ইসলাম হবে না। কি হবে না বলেন? পূর্ণাঙ্গ ইসলাম কি? কাবিখা, কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বানাইতাম না, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা ত্রাণ খাইতাম না, আমরা চান্দাবাজি করতাম না। আল্লাহ, হ্যাঁ কাছাকাছি যাইতে আছে। ইসলামের জন্য দুটো লাগবে, দুটো দুটো দুটো, খোদার কসম দুটো লাগবে। আসবাব লাগবে, আসবাবের মালিক লাগবে। আসবাব পুরো পারবো না, কোনো যুগেই মুসলমানদের কাছে আসবাব পুরো ছিল না। আসবাবের কিছু কিছু ছিল, লাগবে, লেকিন মালিক লাগবে কি? পুরা পুরা পুরা। হ্যাঁ কইতেছি না আর কি, ডরে ডর নাই। ঘুম আমারে না করছে, আপনি কি ঘুম করছি? আপনি কয় মাস আছিলেন জেলে? আল্লাহ, আপনার মতন বেশি আছিলেন, আমি ছিলাম 3 মাস। এই যে জেলে ছিল না, হ্যার জিন্দিগি কোন দামে নাই। দূর, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বারহাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এবার বলেন সূরা ইখলাস, ফালাক, নাস কেমন পড়বো তো ইনশাআল্লাহ? কি কি? সকালে কয়বার? সন্ধ্যায় কয়বার? ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, 7 আসমানে যা বানিয়েছেন, 7 জমিনে যা বানিয়েছেন। আমরা এক একজনে কয়বার পড়ছি? 1000 বার পড়ছি কিনা পড়ছি না বলেন? লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম? আমরা তো তর্জমা পারি, এত সহজ। মা খালাকা তো আমাকে মিজান পড়ে নাও পারে। ওই আমাদের উর্দু যে পড়ে হ্যারে জিজ্ঞাসা মা খালাকার তর্জমা কি? তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলেন। বন্যার ক্ষতি, আগুনের ক্ষতি, পানির ক্ষতি, বাতাসের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, রয়ের ক্ষতি, মুসাহাদের ক্ষতি। আচ্ছা, এবার হালত কি? আমার কাছে কি তাবিজ দিছে, আমি কেন করলাম না? এবার প্রশ্ন, হুজুর আমরা তো করছি, করছেন যে করছেন তো বুঝি করেন না তো? হুজুর বুঝি তো করছে, ও বুঝি তো করছেন, লেকিন সিফাতে ইহসানের সাথে করেন না যে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবার এই তাবিজটা মুখস্থ করেন। আবার কি কি?
ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এবার আরেকটা বাক্য বলি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? হ্যাঁ কোন না তো সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমারে দিছে না দিছে না? আমি যে খাইলাম না তাবিজটা। মিন শাররি হাসিদিন কয়বার পড়ছি জীবনে? আচ্ছা, এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল উৎস শয়তান। মূল উৎস কি? বলেন সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি? খান্নাস থেকে, শয়তান থেকে পানা চাই। তো এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনার আর বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে? হযরত নানুপুরি বলতেন, এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না। লেকিন কি? শুধু পোস্টারের পিছনে আছি। শুধু শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছি। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যদি আমাদের 1 কোটি মানুষ সমর্থন করে, ভোট যদি আমরা না দেয়, তো আপনি পেবেন না। মনে বুঝেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি এই প্যান্ডেল না করতেন, এতারা যদি না আইতো, ভিতরে করতেন, আমি আরো মজা করে ওয়াজ করতাম। এদের ডর আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কি ইমানের হাকিকত নসিব করেন। বলেন ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তারে কইেন, আমরা আমি নেই না, আমরা আমি কি করি না হুজুর, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আপনারটা আমি কি করলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠাই দিবেন। মোতাম সব কোন কি কইছি কোন আমরা, তার জন্য কি পাঠাই দিবেন? 5 কিলো আম কিনে পাঠাই দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক, যখন এতাতি ফেতনা মাত্র শুরু হয়, আমার বিরুদ্ধে ওরে লেখা রে কাকে বলে কি প্রকার। তো একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম, চুপে চুপে তারে গিয়ে 500 টাকা হাদিয়া দিবা, আর বলবো হুজুরে দিছে। যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ। $500 টাকা হাদিয়া দিয়া বাংলাদেশে একজন আমার নামে এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে, বিখ্যাত ওয়াজ। তো মক্কা শরীফে আমি ওনারা দেখছি, দেখে তাড়াতাড়ি আমার সাথে খাদেম 500 টাকা দিয়ে আমি ওনারা দিয়ে বলবা হুজুরে পাঠাইছে। হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া বসে, ও মুখ দেখো, বাংলাদেশের বক্তা, ভিন্ন ঘরের বক্তা, আমাদের অন্য তাড়াতাড়ি আমি 500 টাকা দিয়ে আমার খাদেমে বলতেছি তাড়াতাড়ি দিয়ে যা, বলে হুজুর আপনারা দেখছে, আপনারা হাদিয়া পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একরাম একসাথে বসছিল, উনিও আসছিল ওই মসজিদে। উনি আমাদের কানায় কানায় সাহা, খালি কানায় কানায় সাহা বলে, তার আমি এভাবে গালি দিলাম, আর তুই আবার 500 টাকা পাঠাইছে। টাকা টাকা আল্লাহ রিয়েল দিতাম কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন গীবত করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করব না ইনশাআল্লাহ। নিজের আখিরাত নিজে বানান।
উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়